কাফেরদেরকে এই কথা, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা শিরক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মানো না, আল্লাহর দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এগুলোর দিকে আসো। নবী আপনি যেতুই দাওয়াত দেন না কেন, আপনি যেতুই বুঝান না কেন কোরআন হাদিস দ্বারা দলিল দিয়ে প্রমাণ দিয়ে, তারপর তারা মানবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় নবী তারা কাফের, তারা কুফর, তারা বেদিন, তারা নাস্তিক। সাওয়াউন, তারা সমান, তারা কানে শুনবে ঠিক, ও শোনাবন্দি শেষ, যেতুই বড় না তারা সমানই থাকবে। ওই যে নামাজ পড়ে নামাজ পড়বেই না, ওই রোজা করে রোজা করবেই না, ইসলামী যদি বিধি বিধান আছে তারা শুনবে ঠিক, ওই সমানই থাকবে। সাওয়া মানে সমান। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, নবী আপনি যাদেরকে যেহেতু দাওয়াত দেন না কেন, তাদেরকে পৌঁছান না কেন, যেহেতু সতর্ক করেন না কেন, তারা মানবে না। আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, লা মানে না, ইউমিনুন তারা ঈমান আনবে না। ঠিক তেমনি দেখেন আমরা কিন্তু এই 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 30 বছর 15 বছর 20 বছর 35 বছর 27 বছর যত বয়স দেখেন আমাদের বয়স কিন্তু হয়েছে। এই ছোটোবেলা থেকে আমরা শুনে আসতেছি নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান কোরআনকে মানতে হবে, কিন্তু আমরা সবাই কিন্তু শুনিয়ে আসতেছি আল্লাহর কথা কিন্তু সব সত্য। আল্লাহ তো শুরুতে বলে দিয়েছেন জালিকাল কিতাবু, তা কোনো সন্দেহ নাই, ভুল নাই, এগুলো সব বাস্তব। আমরা সব শুনিয়ে আসতেছি কিন্তু কাজে লাগাচ্ছি না। কেন লাগাচ্ছি না? আমাদের ঈমান এখনও পরিপূর্ণ হয় নাই। লা ইউমিনুন, নবী তারা শুনবে ঠিক, তাদেরকে যেহেতু সতর্ক করেন না কেন, তাদের বাধা দেন না কেন, যাদের হাতে পায়ে বুঝেন না কেন, তারা মানবে না, তারা ঈমান আনবে না, তারা আমার কথা মানবে না, আপনার সুন্নাহ দিন চলবে না। কেন শুনবে না? পরে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের উপর এমন মজবুত তালা মেরে দিয়েছি, কহর মোহর মেরে দিয়েছি, তাদের কলব নষ্ট হয়ে গেছে। তারা শুনবে ঠিক, তাদের এই মন থেকে তার এই কাজ দিকে তাকে অগ্রসর হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবকে আমি মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম আলা সামিহিম, তার চবল শক্তি দিয়েছি, সামিহিম কথা বলার শক্তি দিয়েছি সব। অন্য অন্য কাজে তারা লাগাইতেছে কথা, কিন্তু আমার ইবাদতের দিকে আমি আল্লাহর সাথে কথা বলতে তারা পারে না। তো নামাজ কোরআন জিকির এগুলো আল্লাহর সাথে কথা বলা, নামাজ পড়া মানে আল্লাহর সামনে দাঁড়ানো, কোরআন পড়া মানে আল্লাহর কথা বলা, কালামুল্লাহ আল্লাহর কথা, কোরআন সব কালাম যে পড়ে কোরআন যে পড়ে সে আল্লাহর সাথে কথা বলে। আর এগুলো সব কিন্তু নামাজের মধ্যে আছে। কি নামাজের মধ্যে আমরা কোরআন পড়ি না, নামাজ হবে? এই জন্য আল্লাহ বলেন তারা সব শুনবে, আমার সাথে কথা বলবে না, আমার কথা মানবে না। নবী আপনার সুন্নত তো তারা মানবে না। সামিহিম আলা আবসরিহিম, তাদের কান আছে, চোখ আছে, সব দেখতেছে শুনতেছে, কিন্তু তারা কাজে লাগাবে না, তারা ধ্বংস হয়ে গেছে। এজন্য আমার বাবাজিরা, তাহলে আমাদের বিবেক খাটে আমরা কতটুকু মজবুতি ঈমান আল্লাহ হয়েছি, আমরা হেদায়েত প্রাপ্ত আছি নাকি আমরা ধ্বংস হয়ে গেছি, নিজে বিবেক খাটান। আমরা তো শুনিয়ে আসতেছি, কাজে তো লাগাইতেছি না। তাহলে এই আয়ের দ্বারা আমি ধ্বংসে প্রাপ্ত মধ্যে গিয়েছি। আর ঈমান ছাড়া, আমি তো শুরুতেই বলছিলাম যে ঈমান ছাড়া যেহেতু আমল করেন আমরা কিছু কাজে লাগবে না, আর ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না। আমার ভিতরে এক যারা পর ঈমান থাকে, হ্যাঁ আমল করা নেই, এজন্য একদিন জাহান্নামে তো বুক করতেই হবে, কিন্তু এক যারা পর ঈমান থাকে আপনার, এ কারণে একদিন আমরা জান্নাত যাবেন আযাব বুক করার পরে। ঈমান আনতে হবে। আর আল্লাহ বলতেছেন যে তাদেরকে আপনি সতর্ক করলেও তারা মানবেন, ঈমান আনবে না। ঠিক তেমনি হাজারো হাজারো কোটি কোটি মুসলমান জন্মের পর থেকে, দুনিয়াতে আসার পর থেকে শুনতেছে কোরআনের কথা, নবীর আদর্শের কথা শুনতেছে, নবীর সুন্নাহর কথা শুনতেছে, কিন্তু তারা মানতেছে না। কেন? ও আল্লাহর কথা। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগের নবীর উম্মতের কাতার হবে 72টা, আর আমি নবী মুহাম্মদের উম্মতের কাতার হবে 73টা। এই 73 কাতারের মধ্যে একটা কাতার যাব জান্নাত, আর 72 কাতারে যাব জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। নবীর কথা কি মিথ্যা না সত্য? সত্য। তাহলে বুঝেন বেশিরভাগই মানুষ জাহান্নাম। বুখারী শরীফে এক হাদিসের মধ্যে আছে যে 900 হাজারের মধ্যে 999 মানুষ জাহান্নামে যাবে। তা আমরা দেখেন কয়জন মানুষ নামাজি আছে, কয়জন মানুষ ইসলাম মানে, কয়জন মানুষ কোরআন মানে। গ্রাম বাদ দেন, দেশ বাদ দেন, নিজের পরিবারের মধ্যে দেখেন কয়জন আছে ইসলাম মানে।
কয়জন আল্লাহর বিধান মানে? এজন্য রসুল বলেছেন বুখারী শরীফ হাদিসের মধ্যে যে হাজারের মধ্যে একজন মানুষ জান্নাত যাবে। তাও কেরা যাবে? নবী বলতেছেন আমি এবং আমার সাহাবীরা যে রাস্তায় চলছে, যেভাবে আমল করছে, যেভাবে চলছে, কোরআনকে যেভাবে তারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা মেহনত করছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তারপর তারা ঈমান ছাড়া নেই, তারা জীবন দিয়ে দিছে, তারপর তারা নামাজ এবং নবীকে কোরআনকে তারা ভুলে নেই। আপনারা এই ঘটনাগুলি বেশি পড়বেন। হেকাতে সাহাবাদের ঈমান কেমন ছিল এই কিতাবটা বেশি পড়বেন, দেখবেন আপনার আমার ভিতরে আল্লাহর ইবাদতের আগ্রহ জেগে যাবে। সাহাবী কেরামদের ফাঁসির মঞ্চে বসাইছে, আগুনে ফেলবে, ছুরি তরবারির সামনে নিয়ে আসছে, বলছে তোমার এখনো সুযোগ দেওয়া হলো, মুহাম্মদকে ছেড়ে দাও, নবী মুহাম্মদকে ছেড়ে দাও, কোরআনের কথা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ বলতে কিছু নেই, বলো তা তোমাকে বাঁচাবো। তারা বলছে আমরা জীবন দিয়ে প্রস্তুত আছি, তবু মুহাম্মদকে ছাড়বো না, কোরআনকে ছাড়বো না, আল্লাহ থেকে আমরা জুদা হইতে পারি না, আমরা দূরে সরতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আর আপনা আমার এই তো বিপদ আসে নাই, আপনা আমার সামনে আগুনে কেউ ফালায় নাই, আপনি আমার সামনে তরবারি নিয়ে এইগুলো পরীক্ষা আমাদের করে নাই, তবু কেন আমরা মানি না? আমাদের জন্য তো ইসলাম মানা সহজ, কিন্তু সাহাবিকার আমরা তাবিন আইমে মুস্তাহিদিন, তারা নবীর যুগে লোক ছিল, কত কষ্ট করেছে ইসলামের জন্য, তারপরও তারা জীবন দিয়ে দিয়েছে, তবু তারা ইসলাম থেকে এক জাররা পরিমাণ পিছপা হয় নাই। সেই নবীর উম্মত আমরা দাবি করি। এজন্য রসুল বলেন যে তোমরা মানো, কোরআনকে মানো, কোরআনে যেতগুলো বিধান আছে, আদেশ আছে, তোমরা মানো, তাহলে কামিয়াব হবা। যেমন আমি নবী, কোরআনের কারণে আমি দামি হয়ে গেছি। এই কোরআনের কারণে কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসকে দামি করে দিয়েছেন। যেদিন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই রাতকেও দামি করে দিয়েছেন, লাইলাতুল কদর রাত।